আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ सरकार का मत मरहबा हाथ उठा के बोलिए ना मरहबा दिलदार का मत मरहबा अरे सब मिलकर बोलो मरहबा अरे झूम झूम कर बोलो मरहबा 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 या मुस्तफा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा नूर नबी এসেছে नूर নিয়ে এসেছে देखो आज कुल कायनात कैसा नूर সাজিয়েছে अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह सरकार का मत मरहबा दिलदार का मत मरहबा सब मिलकर बोलो मरहबा अरे ऊंचा बोलो मरहबा 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 या मुस्तफा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा नूर नबी এসেছে নূর বলা এসেছে আরে নূর নিয়ে এসেছে সারা জগৎ कैसा নূর সাজিয়েছে अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह बोलুন না नारे तकबीर আকবার नारे रिसालात या রাসূলুল্লাহ আল্লাহ যেন প্রত্যেকটা মা বোনদেরকে কবুল করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল্লাহা ইয়ানজুরু মাই ইউসাল্লি আলাইহি বলুন সুবহানাল্লাহ অর্থাৎ নবীজি বলছেন যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পড়ে আল্লাহ তার দিকে দয়ার নজরে তাকান বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমার আল্লাহ যার দিকে একবার দয়ার নজরে তাকাবেন তাকে কখনো আর আযাব দেওয়া হবে না বলুন সুবহানাল্লাহ এইজন্য একটু মোহব্বতি দরুদ শরীফ পড়া লাগবে কথা বলেন ঠিক কিনা जिस ग्लास में पानी नहीं ओ पीने में क्या फायदा কথা বলেন ঠিক কিনা जिस ग्लास में पानी नहीं ओ पीने में क्या फायदा और जिस महफिल में दरूद नहीं ओ महफिल का क्या फायदा কথা বলেন ঠিক কিনা এইজন্য একটু মোহব্বতে দরুদ শরীফ পড়া লাগবে আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে অধিক অংশ আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা আপনারা দরুদ শরীফ পড়ছেন না কেন গো দরুদ শরীফ পড়লে কি গুনাহ হয় গুনাহ হবে কি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা এই মাহফিলটাকে সাজাও দরুদ শরীফ দিয়ে বলুন সুবহানাল্লাহ আমরা যদি প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর মোহব্বতে দরুদ শরীফ তেলাওয়াত করি তাহলে এই মাহফিলের শান এই মাহফিলের মান বেড়ে যায় বলুন না সুবহানাল্লাহ আপনারা দেখবেন যে কোনো হাদিসের কিতাব খুলে দেখবেন সহিহ সিত্তার মধ্যে যেমন মুসলিম শরীফ বুখারী শরীফ তিরমিজি শরীফ এই সমস্ত কিতাব যদি আপনাদের হাতের লাগালে থেকে থাকে আপনারা খুলে দেখবেন যে এমন কোন ইমাম নেই যেখানে আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাম লিখেছেন তার পাশে দরুদ শরীফ লিখেননি এমন কোন হাদিসের কিতাব এমন কোন ইমামের কিতাব আপনারা পাবেন না সেই ইমামরা আমাদের চাইতে বড় না ছোট কথা বলেন সেই ইমামরা আমাদের চাইতে বেশি জ্ঞানী না কম জ্ঞানী এমন কোন ইমাম নেই
যেখানে আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে তার পাশে দরুদ শরীফ লেখা নেই, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফ লেখা নেই, এমন কোন হাদিসের কিতাব, এমন কোন ইমামের কিতাব আপনারা পাবেন না। ইমাম মুসলিম থেকে পাবেন না, ইমাম বুখারীর থেকে পাবেন না, ইমাম তিরমিজির থেকে পাবেন না। সুতরাং যারা হাদিসের রিওয়ায়াত করেছেন তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে যখনই তোমরা তোমার নবীর নাম মুখে নেবে তখনই অবশ্যই তোমাকে দরুদ শরীফ পড়তে হবে। কারণ দরুদ হচ্ছে এই দুনিয়া এবং আখিরাতের প্রশান্তি। বলুন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি আরশের ছায়া পাবে যে ব্যক্তি এই দুনিয়াতে বেশি বেশি দরুদ শরীফ তেলাওয়াত করবে। সুতরাং আমার প্রত্যেক মা বোন, আজকে আপনারা আমার নবীর নাম শুনে আপনাদের জবানে আজকে কৃপণতা করবেন না। আজকে যদি আপনারা আমার নবীর নাম শুনে আপনাদের জবানে কৃপণতা করেন তাহলে কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমার আপনার নবী যদি আপনাদের প্রতি কৃপণ হয়ে যায় তাহলে আপনাদের জন্য ওই জাহান্নাম নিযুক্ত হয়ে যাবে। সকলে বলুন না আউযুবিল্লাহ। সুতরাং আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আপনারা যদি ওই জাহান্নাম থেকে বাঁচতে চান, আপনারা যদি এই কঠিন ফুলসিরাত পার হতে চান, আপনারা যদি হাউজে কাউসারের পানি পান করতে চান, আপনারা যদি মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে চান, তাহলে আপনাদের জবানে আমার রাসূল পাকের দরুদ শরীফকে জারি রাখতে হবে। কারণ নবীর সন্তুষ্টি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবীর শাফায়েতে ছাড়া মা কোন উম্মতি জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য তো কবি বলেছেন যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়েত ছাড়া ওই জান্নাতে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আরে যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়েত ছাড়া ওই জান্নাতে যাওয়া যায় না। তোমার দিলেতে এত যে মায়া নবী, তোমার দিলেতে এত যে মায়া কখনো কখনো ভোলা যায় না, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়েত ছাড়া ওই জান্নাতে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, খবরদার মা, আসুন আমরা সবাই মিলে সেই নবীজির মোহাব্বতে একটু ঝুমঝুম করে দরুদ শরীফ পড়ে নেই। সকলে বলবেন মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। সবাই পড়ুন, সাউন্ড দিয়ে দিয়ে পড়ুন, যাতে করে আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সোনার পাক মদিনা শরীফ থেকে আমাদেরকে যেন দেখতে পায়, দেখে যেন সঙ্গে সঙ্গে দুটি হাত তুলে দোয়া করে দেয়। আর আমার নবী যদি বলে, ওগো আল্লাহ, আপনি দেখুন আমার উম্মতিরা বসে বসে আমার জন্য দরুদ শরীফ তেলাওয়াত করছে, আমার উম্মতিরা কেঁদে কেঁদে আমার জন্য দরুদ শরীফ তেলাওয়াত করছে, যারা এক ফোঁটা চোখের পানি চোখ থেকে ঝরিয়েছে তাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিয়ে, নিষ্পাপ মাসুম করে দিয়ে আপনি জান্নাতবাসী করে দিন। বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী যদি একবার আপনাদের নামে দোয়া করে দেয় মা, ওই দোয়ার সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নেয়। বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, অনাগ্রত কত না কথা বলেন ঠিক কিনা? মানুষের মুখে মুখে তর্ক করি, শ্বশুর শাশুড়ির মুখে মুখে তর্ক করি, স্বামীকে কষ্ট দেই মুখের দ্বারা, জিহ্বার দ্বারা, জবানের দ্বারা, তখন তো আমাদের জবান খুব চলে। আর আজকে নবীর নাম শুনে দরুদ আসে না মুখে। এই মুখ নিয়ে কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমার রাসূল পাকের কাছ থেকে শাফায়াত চাইবা? এই চেহারা নিয়ে, মাথার চুল বের করে, কপালে টিপ দিয়ে, মুখে লিপস্টিক দিয়ে সেদিন যদি আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, সেদিন তোমরা কোথায় যাবে মা? সেদিন তোমরা কোথায় যাবে?
কেউ তো আমাদের হয়ে কথা বলবে না, কেউ তো আমাদের দিকে এগিয়ে আসবে না, কেউ তো আমাদের জন্য শাফায়াত করবে না, কেউ তো আমাদের জন্য দৌড়াদৌড়ি করবে না। আমরা যখন আদম আলাইহিস সালামের কাছে যাব, আদম আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা শীশ আলাইহিস সালামের কাছে যাও। কথা বলেন ঠিক কিনা? শীশ আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। দাঁড়ে দাঁড়ে সাফাইতের ভিক্ষা চাইতে চাইতে সেখানে আমরা ক্লান্ত হয়ে পড়ব, যেখানে আমাদের মাথার এক হাত উপরে সূর্য নেমে আসবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই সূর্য কত দূরে আছে মা? আজকে এই সূর্য কত দূরে আছে? কথা বলেন। আমরা রোদে গেলে থাকতে পারি না, আমাদের শরীর থেকে ঘাম ঝরে পড়ে। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে মা এই সূর্য আমাদের মাথার এক হাত উপরে নেমে আসবে, আর এই সূর্যের মুখ হবে 12টা। আমাদের মাথার মগজগুলো গলে আমাদের নাক কান মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়বে, আর আমাদের শরীর থেকে এতটাই ঘাম ঝরবে, এতটাই ঘাম ঝরবে, আমরা এই দুনিয়াতে যেরকম গুনাহ করে গিয়েছি সেরকম আমাদের ঘাম ঝরবে। কারো হাঁটুর থেকে, কারো কোমর থেকে, কারো গলা থেকে, কারো মাথা থেকে, কেউ হাবুডুবু খাবে, কেউ সাঁতার কাটবে, আর এই ঘামের এতটাই দুর্গন্ধ হবে মা, এতটাই দুর্গন্ধ হবে আমরা কেউ সহ্য করতে পারবো না, আমাদের কলিজা ফেটে যাবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ তো মানুষ, নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে চিৎকার করবে মা। একমাত্র আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না করবেন, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। আমরা সেই নবীর উম্মত এখানে বসেছি। কথা বলেন ঠিক কিনা? কি করতে পেরেছি মা? যেই নবী এখনো ওই সোনার পাক মদিনা শরীফে উম্মতি উম্মতি বলে কান্না করছেন, সেই নবীকে আমরা কে কি করতে পেরেছি? কথা বলেন। আমরা 50 বছর বয়স হয়ে গিয়েছে শোনা, 5 ওয়াক্ত নামাজ এখনো শুরু করিনি। কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, কোন মুখ নিয়ে দাঁড়াবেন শোনা? কোন চেহারা নিয়ে নবীজির কাছ থেকে সাফায়াত চাইবেন? কথা বলেন। গুনার পাহাড় তৈরি করে ফেলেছি মা। 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডের হিসাব আমরা আল্লাহকে দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? দিতে পারবেন কি? কারো ক্ষমতা আছে? কারো ক্ষমতা আছে? একজন হাত তুলে দেখান যে আমি দিতে পারবো। কেউ দিতে পারবে না শোনা, কেউ দিতে পারবো না। আমরা গুনাহ করতে করতে গুনার পাহাড় তৈরি করে ফেলেছি। আমাদের একটা গুনাহ হয়তো ওই সুর পাহাড়ের চাইতেও বড়। কথা বলেন ঠিক কিনা? আমাদের একটা গুনাহ হয়তো ওই তুর পাহাড়ের চাইতেও বড়। আমাদের একটা গুনাহ হয়তো ওই সিদরাতুল মুনতাহারের চাইতেও বড়। আমাদের একটা গুনাহ হয়তো আল্লাহর আরশ ও আজিমের চাইতেও বড়। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, কোন মুখ নিয়ে দাঁড়াবেন শোনা? কোন চেহারা নিয়ে নবীজির কাছ থেকে সাফায়াত চাইবেন? কথা বলেন। এমনকি আমাদের প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিপক্ষ কথা বলবে, আমাদের হাত আমাদের বিপক্ষ হয়ে যাবে, আমাদের মুখ আমাদের বিপক্ষ কথা বলবে, আমাদের চোখ আমাদের বিপক্ষ হয়ে যাবে। কেউ আমাদের জন্য পক্ষ নেবে না, কেউ আমাদের জন্য ওকালতি করবে না, কেউ আমাদের দিকে এগিয়ে আসবে না। আমরা যদি আমার রাসূল পাককে খুশি না করতে পারি, আমরা যদি আমার রাসূল পাককে সন্তুষ্ট না করতে পারি, আমাদের অন্তরে আমার রাসূল পাকের প্রতি যদি মোহাব্বত না থাকে, তাহলে আমাদের জন্য ওই জাহান্নাম নিযুক্ত হয়ে যাবে। সকলে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য বুঝতে শিখুন মা, পরিবর্তন করান অনেক হয়েছে, আর না, মরতে হবে এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? আসার একটা সিরিয়াল আছে মা, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। কথা বলেন ঠিক কিনা? কলিজা লাগিয়ে শোনো মা, কলিজা দিয়ে শোনো। এই কথাগুলো তাদেরকেই ভালো লাগবে যাদের কলিজায় নবী আছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কথা তাদেরকেই ভালো লাগে যাদের কলিজায় নবী আছে, আর যাদের কলিজায় নবী নেই তাদেরকে এই সমস্ত কথা ভালো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আমরা যখন বড় বড় গুনাহ করে মা
ওই জাহান্নামে চলে যাব। আমার নবী, আপনাদের নবী সরকারি মদিনা রহমাতুল লিল আলামিন ওই সমস্ত জাহান্নামীদের হাত ধরে ধরে জান্নাতে ঢুকিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, মরতে হবে শোনা। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই মা। এক গ্লাস পানির দাম আছে, কিন্তু মানুষের জীবনের কোনো দাম নেই। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি সেই নবীর মুহব্বতে এক ফোঁটা চোখ থেকে চোখের পানি ঝরাতে পারেন মা, আজকের এই জালসা, আজকের এই বসে থাকাটা আপনাদের জন্য কামিয়াব। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছেন, যারা আমার নবীর কথা শুনে এক ফোঁটা চোখের পানি চোখ থেকে ঝরাবে, তাদের জন্য ওই জাহান্নামের আগুন এই চোখের পানি দ্বারা নিভে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এই চোখের পানিগুলো অতিটা পাওয়ারফুল পানি ফোনা। এক একটা ফোঁটা, প্রত্যেকটা ফোঁটা কোটি টাকার চাইতেও দামি। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দুনিয়ার কোনো পানি দ্বারা ওই জাহান্নামের আগুন নিভবে না শোনা। একমাত্র এই পানি দ্বারা, এই চোখের পানি দ্বারা জাহান্নামের আগুন নিভে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, মরতে হবে শোনা। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু একদিন আমাদেরকে এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? সেটা আজকেও হতে পারে, সেটা কালকেও হতে পারে, সেটা এক মাস পরে বা এক বছর পরেও সেটা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, চোখের সামনে মায়ের লাশ আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? চোখের সামনে মা, চোখের সামনে বাবার লাশ আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? চোখের সামনে ছোট ছোট ভাই বোনদের লাশ আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? চোখের সামনে কলিজার টুকরো সন্তানের লাশ আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? চোখের সামনে স্বামীর লাশ আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? মরতে হবে শোনা, এটাই নির্ধারিত সত্য। নবীজির শাফায়াত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কার কার নবীজির শাফায়াত লাগবে হাত তুলে দেখাবেন শোনা। কারণ আল্লাহ দেখছে, আল্লাহ